এসো বলে সকলে মিলে ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক, এই রসমে মুবারক ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক। অতীতের দ্বন্দ্বকে এসো ভুলে যাই, মিলে আজ গলে গলে দিনটি কাটাই, নতুন পোশাকে সাজে আজ সকলে মুবারক, আজ হারে বলে যেন জিদ মুবারক, এই রসমে মুবারক ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক। একটু সকলে বলি ঈদ জিন্দাবাদ, উচ্চ আওয়াজ হবে ঈদ জিন্দাবাদ। চলো, অতি মূল্যবান ছন্দের মধ্যে বলছে, দেখুন আমার এই টান শুনে 20 টাকা দিয়েছে আমার এই কমিটি ভাই, ছোট ভাই, মাশাআল্লাহ। আল্লাহ যেন ওরা একটা ভালো বউ দেয়, হ্যাঁ, যেন ঝগড়াঝাটি না হয়। ঠিক দোয়া করিস তো ভাই? হ্যাঁ, বলছে হ্যাঁ। কি সর্বনাশ ভালো তো। বলছে দেখুন, যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব, যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, যেদিকে তাকাই আজ লাগে ভালো সব, আকাশে বাতাসে ভরা খুশি খুশি রব, বিদায় নিয়েছে সবে মাহে রমজান, ঈদ দিয়ে এলো এই মহা উৎসব, ও মহা উৎসব, এলো খুশিতে ভরা এই ঈদ মুবারক, এলো খুশিতে ভরা এই ঈদ মুবারক, এই রসমে মুবারক ঈদ মুবারক, এসো বলে সকলে মিলে ঈদ মুবারক। আমিও টাকা দিচ্ছি, আমার ভাইরাও টাকা দিচ্ছে খুশি হয়ে। যাক মাশাআল্লাহ, আমার যত পুরস্কারের টাকা আসবে আমি একটা খোদাকে সাক্ষী রেখে বলছি, আমি একটা টাকা বাড়ি নিয়ে যাব না, সব তোমাদেরকে দিয়ে যাবো। ঠিক আছে শোনা, আমার মায়েদেরকেও দেবো, তোমাদেরকেও দেবো, আর আমি সাথে সাথে আমি আর একটা দামি পুরস্কার তোমাদেরকে দিয়ে যাবো, সেটা আমি বাড়ির থেকে এনেছি। চলো শেষ কথায়, আর ঈদের দিনে আমার বন্ধুরা, আমার ভাইয়েরা সব একে অপরকে ডাকে, আয় ভাই একটু মানে সিমাই খেয়ে যায়, একটু পায়েস খেয়ে যা, বলে না? তোমরা ডাকো তো বন্ধুদেরকে, আয় আমার বাড়ি যাস কিন্তু ঈদের দিনে, বলে না? বলছে দেখুন, आज के दिन वार दिन, आज के नेवार, दोस्त दुश्मने वाले कोने मिलवार, आज के देवार दिन, आज के नेवार, दोस्त दुश्मने कोने कोने मिलवार, काटियो ना दिन ए অবহেলাতে, কে জানে জীবনে ঈদ পাবো কি আবার, পাবো কি আবার, পাবো জীবনে মোদের এই ঈদ মুবারক, পাবো জীবনে মোদের এই ঈদ মুবারক, এই রসমে মুবারক
মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক এসো বলি সকলে মিলে ঈদ মোবারক। নারে তাকবীর, রেডি জোরে নারে তাকবীর। চলো আমার সাউন্ডম্যানের সাউন্ড বাজাচ্ছে, এত খুশি হয়েছি আমি আমার কমিটি ভাইদের দিয়ে। আমি ভাইকে 30 টাকা উপহার দিচ্ছি। ভাই একটা মাইক সেট কিনে নেবো, হ্যাঁ 30 টাকায়, যাও ভাইকে দাও। চলো এবার আমি মায়েদেরকে নিয়ে একটা গজল গাইবো, তারপরে তোমাদেরকে নিয়ে গাইবো, ঠিক আছে ভাই? নাও তোমার একটা মিক্সার মেশিন হয়ে যাবে, নাও। সত্যি খুব ভালো সাউন্ড বাজাচ্ছে। তো চলো আমি এবারে যে গজলটি পরিবেশন করব, আমার মায়েদের দিকে লক্ষ্য করে আমি একটি গজল পরিবেশন করছি, মনোযোগ সহকারে শুনবেন। আসার সঙ্গে সঙ্গে একটা গজল, আমার গজল না অবশ্য, সব জায়গায় রিকোয়েস্ট করে ওই বুড়িমার গজল, কাঠুরিয়ার বিবি আর বুড়িমার গজল। আমি যেখানে ছিলাম, আচ্ছা আচ্ছা, তো যাই হোক, আমি কাঠুরিয়ার বিবি রিকোয়েস্ট আছে, আমি যে গজল পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনবেন। একটি ঘটনামূলক কালাম। আমরা আমাদের এই এলাকার ভাই, আপনি বিয়ে করেছেন তো? করেছেন, মাশাল্লাহ। তো যাই হোক, স্বামীকে ভালোবাসে সব এদিকে মায়েরা, একদম পুরো ভালোবাসে বলতে এই কাছি। তোদের বাড়ি ঝামেলা টামেলা হয় না তো? হয় না তো? আব্বার সাথে মার সাথে হয় না তো? যাক, এদিকে খুব ভালো জায়গা। একটা মানুষে একটা নবীর নাম আপনারা শুনেছেন কি জানি না, একটা নবীর নাম ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো তানার 4 জন স্ত্রী ছিল, বাংলায় বলে 4 জন বউ ছিল। তো 4 জন স্ত্রী ছিল। আইয়ুব নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত ধনসম্পত্তি দান করেছিলেন, পৃথিবীর অর্ধেক রাজত্ব আইয়ুব নবীকে দান করেছিলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে ফারিস্তাদের কথোপকথন হতে হতে বলছে, আপনার আইয়ুব আপনাকে কতটা ভালোবাসে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, আমার আইয়ুব আমার কাছে আমার জন্য ইবাদত বান্দিগি সব করে, কিন্তু আমার আইয়ুব আমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা আইয়ুবকে একটু পরীক্ষা করতে চাই। কেমন ভাবে? আল্লাহ পাক আপনি যেভাবে পরীক্ষা করতে মানে খুশি হবেন সেইভাবে পরীক্ষা করেন। তাহলে আল্লাহ পাকের পরীক্ষা যখন আইয়ুব নবীর প্রতি শুরু হয়ে গেল, তো সেই সময় আইয়ুব নবীর 4টে স্ত্রী ছিল। 4টে বিবির ভিতরে 3টে বিবি কোথায় যাচ্ছে, আর একজন বিবি তার ভিতরে ছিল, তার নাম ছিল আম্মাজান রহিমা। কি বললাম কচি? এই জোরে আওয়াজ দাও, আর একটু জোরে। আম্মাজান রহিমা, তিনি কতটা স্বামীকে ভালোবাসতেন। আর আমাদের ঘরের রহিমাগুলো মা শখ করে নাম রেখেছে রহিমা। তো সেই রহিমা যখন স্বামীর ঘরে গিয়ে কতটা ভালোবাসে দেখবেন। সেই রহিমা স্বামীর ঘরে গিয়ে 3 টাইম স্বামীর মাথা চিবিয়ে খায়, সকালবেলা একবার, দুপুরবেলা একবার, রাত্রে শোবার সময় গ্যাসের ট্যাবলেট হিসেবে চিবাই বাবা। হ্যাঁ, তবে এদিকে রহিমাগুলো খুব ভালো, এরা স্বামীর পায়ে যদি পায়খানা লেগে থাকে মাথার চুল দিয়ে পরিষ্কার করে দেয়, মাশাল্লাহ। বলছে দেখুন, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা। স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। বলছি আইয়ুব নবীর ঘটনা শোনো মুমিন মুমিনা, স্বামী স্ত্রীর ভালোবাসা কেমন ছিল দেখো না। এই তোরা একটু ভালো করে শোন, স্বামীকে কেমন ভাবে সেবা করতে হয় ভালো করে শোন। হ্যাঁ, কারণ আমার বুড়া যখন 5 জন এক জায়গায় বসে, তো মন দিয়ে শুনবেন, আপনারা শিক্ষামূলক গজল মনোযোগ সহকারে শুনুন। বাদশাহ ছিল আইয়ুব নবী, বাদশাহ ছিল আইয়ুব নবী, তার ছিল 4টি বিবি, শোকে দুঃখে তাদের নিয়ে জীবন কাটাই আইয়ুব নবী। করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা, করলো শুরু পরীক্ষা আইয়ুব নবীকে রব্বানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। ধ্বংস হলো যা কিছু ছিল, আর হলো বালাখানা। আইয়ুব যখন
যা কিছু সব ধ্বংস হয়ে গেল, বালাখালা উট উট দুম্বা যা ছিল সব আল্লাহ পাক ধ্বংস করে দিল। একেবারে আইয়ুব নবীর খাওয়ার মতো আর কিছু নেই। আইয়ুব নবীর তিনটে বিবি তখন এক সাইড হয়ে গেল, আর বিবি রহিমা একদিকে হয়ে গেল। বিবি রহিমা সেই সময় একদিকে হয়ে গিয়ে স্বামীকে খিদমত করার কাজে ব্যস্ত, এবং আর তিনটে বিবি এক জায়গায় বসে বসে আলোচনা করছে। বলে, এই বউ, আইয়ুব নবীর তো আর কিছু নেই, সব তো শেষ হয়ে গেছে, এবার খাবি কি? বলে, তুই খাবি কি? বলে, আমি যা খাই খাবান, তুই কি খাবি? হ্যাঁ? বলে, এই বউ এক কাজ কর, আইয়ুব নবীর যখন সব শেষ হয়ে গেছে, চল এক কাজ কর, আমরা পালাই তিনজনা। এবার আমার যদি শরীর না থাকে আমার বউ থাকবে? আমার যদি পকেটে পয়সা না থাকে আমার বউ থাকবে বলি মনে হয়? যত দামি স্বামী, যার পকেটে যত পয়সা বেশি তার স্বামী তত দামি, সেই হচ্ছে সব থেকে দামি স্বামী। হ্যাঁ? আর আইয়ুব নবী সব ধ্বংস হয়ে গেল। এবারে আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব নবীর গায়ে ঘা ভরিয়ে দিল। চিন্তায় পড়ে গেছে আইয়ুব নবীর বিবিরা। বলছে দেখুন, চিন্তায় পড়ে নবীর বিবি, চিন্তায় পড়ে নবীর বিবি, আর তো কিছু নাই, না খেতে পেয়ে মরণ এবার কি হবে উপায়? কুষ্ঠ রোগে ভরে কেন আইয়ুব নবীর সারা দেহ, কুষ্ঠ রোগে ভরে কেন আইয়ুব নবীর সারা দেহ। চলে গেল তিনটি বিবি, রইল বিবি রহিমা, চলে গেল তিনটি বিবি, রইল পড়ে রহিমা। তিনটে বিবি চলে গেল, আর মাত্র একজন বিবি আইয়ুব নবীর কাছে আছে, সেটা হচ্ছে আম্মাজান রহিমা। বাপ, আমাকে যখন হসপিটালে ভর্তি করবে, আমার যখন দুটো কিডনি খারাপ হয়ে যাবে, আমার বাড়িতে যখন খবরটা পৌঁছে যাবে, আমার বউ যদি থাকে ঘরে, আমার বউটা যখন শুনবে, সে বাপের বাড়ি ফোন করবে, হ্যালো, বলে কি হয়েছে মা? বলে, ও মাল আর বেশি দিন বাঁচবে না, আবার অন্য জায়গায় কন্ট্যাক্ট করো। বুঝতে পারেননি? কারণ আমার শরীর তো নেই, ওই জন্য। কারণ আমার যদি শরীর সুস্থ থাকে আমার বউ আমার কাছে থাকবে, নাহলে আমার বউ আমার কাছে থাকার কোনো লাইন নেই। বলছে দেখুন, শরীর হতে দুর্গন্ধ ছড়ায়, শারকের গ্রামবাসীরা সবাই মিলে আইয়ুব নবীকে তাড়ায়। স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও দিয়ে গেল না, স্বামীকে ছেড়ে বিবি রহিমা কোথাও দিয়ে গেল না। স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা, আর স্বামীকে নিয়ে গুটি গুটি পায়ে জঙ্গল দিল রওনা। জোরে হোক না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব নবীকে নিয়ে তিনটে বিবি চলে গেল। এবার বিবি রহিমা আইয়ুব নবীর হাতটা ধরে জঙ্গলের ভিতরে চলে গেল। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কিন্তু আমার গ্রামবাসীরা যদি, আমার শরীর খারাপ হয়ে গেছে, আমার জন্য যদি গ্রামে রোগ ছড়ায়, আর গ্রামবাসীরা যখন আমাকে তাড়িয়ে দেবে, আমার বউ কি বলবে যে চলো তোমাকে নিয়ে আমি জঙ্গলে চলে যাও? না এরকম বলবে, না বলবে এক আমার দিকে ফিরে দাঁড়াও, তোমার বুকে জোড়া লাথি মারতেছি, তুমি ওখানে পড়ে মরো, আমি বেরিয়ে পড়ি, এরকম বলবে না বাপ? হ্যাঁ, কারণ আমাদের এলাকার বউরা এরা তো কেমন স্বামীকে সেবা করে সেটা তো আমরা জানি। শেষ কথায় বলছে দেখুন, পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। জোরে হোক না সুবহানাল্লাহ, আর জোরে হবে সুবহানাল্লাহ, একটু মন খুলে হবে সুবহানাল্লাহ। গালে ঠোঁটে আল্লাহ যখন পোকা দিয়েছে, ঠোঁটের পোকাগুলো বিবি রহিমা আম্মাজান রহিমা যখন হাত দিয়ে তুলে ফেলতে যাচ্ছে, আইয়ুব নবী চিৎকার করছে, চেঁচামেচি করছে, কষ্ট হচ্ছে। সেই সময় বিবি রহিমা কি করছে, দেখছে স্বামী তো কষ্ট পাচ্ছে, কি উপায় বার করা যায়, নিজের ঠোঁট দিয়ে স্বামীর ঠোঁটের পোকাগুলো তুলে তুলে ফেলছে। আচ্ছা বলেন দিনি, আমরা যে গ্লাসে পানি খাই, ওই আমার যদি ঠোঁটে ঘা হয়, পোকা হয়, ক্যান্সার হয়ে যায়, আর একটা গ্লাসে যদি আমি মুখ দিয়ে পানি খাই, আর আমার বউকে যদি এই দেখ, তুই তো আমার ভালোবাসার বউ, আমি যে জায়গায় মুখ দিয়ে পানি খেয়েছি ওই জায়গায় একটু মুখ দিয়ে পানি খাই দিন, দিন, খাবে না? বুকে জোড়া লাথি মারবে বা? হ্যাঁ, তাহলে জীবনে পানি না খেয়ে মরে যাবো, তো ওই গ্লাসে মুখ দেবো না, বলবে না কচি? হ্যাঁ, তো বলছে দেখুন, পোকায় ভরে গেল দেখো ঠোঁটে ও গালে, ঠোঁটের পোকা ঠোঁট দিয়ে বিবি রহিমা ফেলে। আইয়ুব নবী বলে, বিবি সবাই গেল ছেড়ে, তুমি কেন আমায় নিয়ে আছো কোনো পড়ে? তখন
বিবি রহিমা বলছে, কি বলছে স্বামীর দিকে লক্ষ্য করে একটু মন দিয়ে শুনুন। তোমার সেবায় মিলিবে খোদা জান্নাত নসিবে। কে বলছে? বিবি রহিমা বলছে, তোমার সেবায় মিলিবে খোদা জান্নাত নসিবে। তোমার সেবায় মিলিবে খোদা জান্নাত নসিবে। তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না। তাই জীবন গেলেও করব সেবা, স্বামীকে ছেড়ে যাব না। জোরে হোক না সুবহানাল্লাহ। আর আমাদের ও বলছে জীবন গেলে, বিবি আম্মাজান রহিমা বলছে, যা হয়ে যায় যাক, আমি জানি স্বামীর পায়ের তলায় আমার জান্নাত। জীবন গেলেও তোমাকে সেবা করব, আল্লাহর জান্নাত আমি নেব। তোমাকে আমার দরকার না, আমার দরকার আমার আল্লাহর জান্নাত। তাহলে তাহলে তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না। আর আমরা যদি এরকম একটা ফোন আমার বোর কাছে দিয়ে আর যদি 3 মাস বোম্বে কি দিল্লি কাজে চলে যায়, 3 মাস পরে এসে সেই বিবি আর ঘরে থাকবে বলি মনে হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও টোটোওয়ালার সঙ্গে একেবারে ভাবসা বলতে, টোটোওয়ালাকে বলতে মার্কেটে যাচ্ছি, ওই যে টোটোওয়ালার সাথে পালাবে, আর খুঁজে পাবেন না আপনি, ডুবুরি লাগিয়েও খুঁজে পাবেন না। যাই হোক, আমাদের বউগুলো এরকম ভাই। তবে আপনাদের মৌখালির মায়েরা খুব ভালো, এরা স্বামীকে খুব সেবা করে। রাতের বেলা শোবার সময় বালিশের উপরে চুলটা বিছিয়ে দেয়, সারা রাত স্বামীর মাথা টিপে দেয়, এরা খুব ভালো। যা বলছি ভাব, আমাদের এলাকায়, আপনারা যেন রাগ করবেন না, এই বসিরহাটের এলাকার কথা বলছি, ইলিয়াসের ওদিক খুব বদমাইশ। হ্যাঁ কাছে আরে জোরে হোক নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর। চলো এবারে যে কালামটি পরিবেশন করছি মনোযোগ সহকারে শুনুন। আমি এবারে একটি কালাম পরিবেশন করব, কটা প্রশ্ন আমি করব তোমাদেরকে নিয়ে। আমার ওই দিকে যারা ভাইয়েরা আছে আপনাদেরও করতে চাই, আর আমার মায়েদেরও করতে চাই। কমিটি ভাইরা যারা অনুষ্ঠান দিয়েছে এনারা মনে করছে আমরা অনুষ্ঠান দিয়েছি মানে আমরা বেঁচে গেছি, আমাদের বিরাট ব্যাপার, আমাদের আর কিচ্ছু লাগবে না। হ্যাঁ, এদের এই ভাইদেরকেও ছাড় নেই, ছাড় আছে ভাই, আপনাদেরও ছাড় নেই। চলো আজকের ঈদের খুশিতে আমরা একটু মজা করতে চাই, করবো তো নাকি? হ্যাঁ, তাহলে আজকে আমি দেখব আমার মায়েরা কে কে সিরিয়াল দেখতে ভালোবাসে। যে কটা সিরিয়াল দেখতে ভালোবাসে সেই কথা বাড়ির দিকে টান রাখবে, কারণ এখন বাজে কটা 10টা, বাড়ি গিয়ে কাজা সিরিয়াল আদায় করবে, ঠিক কি না? হ্যাঁ, কাজা সিরিয়াল আদায় করবে, কারণ একটা দিন ঈদের উৎসব। এই কালকে তো এই অনুষ্ঠান আর হবে না, হবে কচি? হবে গজল অনুষ্ঠান হবে। তাহলে একদিনে আমরা আল্লাহ আল্লাহ রসুলের নাচ শুনবো, তা হাম শুনবো। তাহলে একদিন আমাদের সময় নেই, এত ওটাউটি করলে হবে না। যে উঠবে আমি মনে করব খোদার কসম তার জন্য আমি ভালো দোয়া তো করবো না, সে মনে করবো যে সে বাড়ি যাচ্ছে সিরিয়াল দেখার জন্য, নইলে স্বামীর সাথে স্বামীর মাথা চেবানোর জন্য যাচ্ছে। বুঝতে পারেননি? আপনারা খুব ভালো, আমি যেহেতু ভালো উপহার দিয়েছি আপনাদের, আমার মান সম্মানটা আপনারা রাখবেন। চলেন ঈদের খুশিতে একটা প্রশ্নই একটা করে উপহার, 10 টাকা করে আপনার কাছে রাখেন না, একটা প্রশ্ন একটা উপহার। একজন কমিটি ভাই নিচেই যান, যে উত্তর দেবে মাইকটা তার কাছে নিয়ে যাবে, ঠিক আছে? হবে না? আচ্ছা মাইকে হবে না, ওখান থেকে বলবেন, ঠিক আছে? ঈদের খুশিতে সবাই আজ মেতেছে, ঈদের খুশিতে সবাই আজ মেতেছে, জান্নাতের বাগানে সকলে এসেছে, জান্নাতের বাগানে সকলে এসেছে। ঈদের খুশিতে সবাই আজ মেতেছে, ঈদের খুশিতে সবাই আজ মেতেছে, জান্নাতের বাগানে সকলে এসেছে, জান্নাতের বাগানে সকলে এসেছে। ঈদের খুশিতে আজকে আমি একটু মজা করতে চাই, হুকুম দিলে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই। ঈদের খুশিতে আজকে আমি একটু মজা করতে চাই, হুকুম দিলে আজকে আমি কিছু প্রশ্ন করতে চাই। মৌখালি কেরাম আজকে দেখো নূরের সাজে সেজেছে, মৌখালি কেরাম আজকে দেখো নূরের সাজে সেজেছে, সেজেছে সেজেছে নবরূপে সেজেছে, সেজেছে সেজেছে নূরের সাজে সেজেছে। এবার ভাইদের প্রশ্ন, আমার ওইদিকের ভাইদের জন্য আমি এই প্রশ্ন করছি, উত্তর দেবেন আমার ভাইয়েরা। আমি পুরস্কারের ব্যবস্থা রেখেছি, মনোযোগ সহকারে শুনুন। প্রশ্নটা ভালো করে শুনতে হবে, উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ওখান থেকে আওয়াজ দিলেও হবে। চলেন। হাজারে আসমান কালো কেন একটু ও ভাই বলো না, আর মুসলমান
মুসলমানের কিবলা প্রথম কোনটি ছিল বলো না। কে বলবে? একজন ভাই হাত তুলবেন। হাজারে আসওয়াদ কালো কেন একটু ও ভাই বলো না, মুসলমানের কিবলা প্রথম কোনটি ছিল বলো না। কে বলবে? তোমরা বলতে পারবে? আচ্ছা বলো দেখি। আরেকবার বলছি, প্রশ্নটা মনোযোগ সহকারে শুনুন। হাজারে আসওয়াদ কালো কেন একটু ও ভাই বলো না, মুসলমানের কিবলা প্রথম কোনটি ছিল বলো না। দেবে জবাব আজকে যারা এই বাগানে এসেছে, দেবে জবাব আজকে যারা এই বাগানে এসেছে, এসেছে এসেছে যুবক ভাইরা এসেছে, এসেছে এসেছে মা বোনেরা এসেছে। এখান থেকে বলতে পারবেন হাজারে আসওয়াদ কালো কেন এবং মুসলমানের কিবলা প্রথম কোনটি ছিল? তুমি বলবে? বলো। হ্যাঁ, কাবা শরীফ হচ্ছে না। হ্যাঁ, আমার এই কমিটি ভাই ঠিক বলেছে, মসজিদে আকসা, ঠিক কি না? আর হাজারে আসওয়াদ কালো কেন এটা কেউ বলতে পারলেন না তো? তো চলো এবারে আমার মায়েদের দিকে আমি যাব। আমার মায়েরা কেমন পড়াশোনা মানে কোরআন শরীফ পড়ে, কারণ মায়েরা একটু কোরআন শেখে বেশি। কারণ ছোট ছোট বোনেদের মাদ্রাসায় মায়েরা পাঠায়, এই করছি মাদ্রাসায় যা, বলে কেন মা? বলে তুই যদি কোরআন শরীফ না শিখিস তোর মা বিয়ে হবে না, তোর বিয়ে হবে না। কারণ মেয়ে দেখতে আসলেই তো আগে জিজ্ঞেস করবে, মা তুমি কোরআন শরীফ জানো? বলবে না বাপ? হ্যাঁ বলবে। যদি বলে না জানি না, বলে এই মেয়ে চলবে না। কারণ মা তার পাশে কোরআন শরীফ পড়বে কারা? সেই জন্য কোরআন সম্পর্কে আপনাদের প্রশ্ন করছি। তিনজনের তিনটে পুরস্কার দেব, মনোযোগ সহকারে শুনুন। কোন বাগানে কোন গুহাতে কোরআন মাজিদ নাজিল হলো বলো না, কোন গুহাতে কোরআন মাজিদ নাজিল হলো বলো না, কোন মাসেতে খোদার কোরআন নাজিল হলো বলো না, কোন গুহাতে খোদার কোরআন নাজিল হলো বলো না, কোন মাসেতে খোদার কোরআন নাজিল হলো বলো না। বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে কোরআন পাকে রয়েছে, বিসমিল্লাহ ছাড়া কোন সূরাতে কোরআন পাকে রয়েছে, বলবে আজ মায়েরা এই বাগানে এসেছে, বলবে আজ মায়েরা এই বাগানে এসেছে। আবার কোন মা বলবে কোন গুহাতে খোদার কোরআন নাজিল হয়েছে? কে? তুমি বলবে সোনা? আচ্ছা বলো। হ্যাঁ কি কি গুহা বলে? হাজিরা, হারগিলা বলছে, হারগিলা গুহা। হ্যাঁ আচ্ছা, কোন মাসে খোদার কোরআন নাজিল হয়েছে? আচ্ছা তুমি বলবে, বলো শোনা। এ ঠিক বলেছে। এ নাও তুমি নগদ পুরস্কার নাও, কোনো হালকাতা হবে না এখানে। এ নাও ধরো, মৌখালী মাদ্রাসার ছাত্র ওই জন্য বলতে পেরেছে। আর কোন মাসে খোদার কোরআন নাজিল হয়েছে? রমজান মাসে, ওই বোনটা বলেছে। আর একটা প্রশ্ন করেছি যে বিসমিল্লাহ ছাড়া কোন সূরা আছে কোরআন মাজিদের ভিতরে? তুমি বলবে, বলো। সূরা তওবা, একদম গুড। একটু জোরে তাকবীর হবে, একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। ভাই এগুলো আনন্দ, আবার অনেকে জানে না, শেখা হয়ে যাচ্ছে, ঠিক কি না? কিছু মনে করছেন না তো আপনারা? যেহেতু প্রশ্ন করছি যে মনে করছে হয়তো। হ্যাঁ ওই ভাইয়ের একটা, চলেন। না না, ওই বোনটাকে একটা, আর ওই বোনটা সূরা তাওবা বলেছে, ওই বোনটা চলে এসো, আর ওই বোনটা একটা। চলো এবারে যে প্রশ্নটা করছি, আমার কমিটি ভাইরা মনে করছে আমরা অনুষ্ঠান দিয়েছি, আমাদের আর উত্তর দেওয়া লাগবে না। আমার কমিটি ভাইদেরকে একটা প্রশ্ন, কঠিন প্রশ্ন করছি, মন দিয়ে শোনো। আমার কমিটি ভাইরা এদিকে আছে, মনোযোগ সহকারে শুনুন। আমার খোদা তাকিয়ে আছে এখনো, বলো কোন দিকে? আমার খোদা তাকিয়ে আছে এখন, বলো কোন দিকে? ফুলের মধু মিষ্টি কেন বলো আজি আমাকে? মহান খোদা তাকিয়ে আছে এখন, বলো কোন দিকে? মহান খোদা তাকিয়ে আছে এখন, বলো কোন দিকে? আর ফুলের মধু মিষ্টি কেন বলো আজি আমাকে? বলবে আজ, বলবে আজ যারা এই অনুষ্ঠান দিয়েছে। কমিটি ভাইরা বলবে, বলো। এতগুলো কমিটি ভাই, আল্লাহ পাক কোন দিকে তাকিয়ে আছে? কারটা ধরবো?
তোমারটা ধরবো? আচ্ছা, আল্লাহ পাক সর্বদিকে তাকিয়ে আছে। আর ফুলের মধু মিষ্টি কেন? আমার খোদা মহান খোদা তাকিয়ে আছে, এখন বলো কোন দিকে? আর ফুলের মধু মিষ্টি কেন বলো আজি আমাকে? আর ফুলের মধু মিষ্টি কেন বলো আজি আমাকে? বলবে তারা আজকে যারা অনুষ্ঠান দিয়েছে, বলবে তারা আজকে যারা অনুষ্ঠান দিয়েছে। বলো না বলো না কমিটি ভাইরা, বলো না বলো না বলো না কমিটি ভাইরা, বলো না। একটা উত্তর দিয়েছে। আর একটা প্রশ্ন, ফুলের মধু মিষ্টি কেন? আমি বলে দিয়ে যাবো ইনশাল্লাহ। শেষ প্রশ্ন, হ্যাঁ একদম রাইট, সঠিক। মৌমাছি যখন ফুলের মধুতে বসে দেখবে একটা গুনগুন করে আওয়াজ হয়। এই আই শব্দটা ওরা দরুদ শরীফ পাঠ করতে করতে ফুলের মধুতে ফুলে বসে, ওই মধু দরুদ পাঠ করতে করতে চাকে নিয়ে যায়। এই জন্য আল্লাহ পাক হাজার রোগের সেবা দিয়েছে এবং ওই মধুর আল্লাহ পাক মিষ্টি করে দিয়েছে, এত সুস্বাদু করে দিয়েছে। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর ভিতরে হাজার রোগের সেবা দান করেছে। আসো আমার কইছে ওই ছোট্ট ভাইকে একটা। এবার আমার মায়েদের প্রশ্ন, যে ঈদের দিনে নূতন জামা কাপড় পরো তো শোনা তোমরা? কে কে নূতন জামা কিনেছো একটু হাত তুলো তো দেখি। মাশাআল্লাহ, একটু জোরে নারে তাকবীর, একটু জোরে নারে তাকবীর। ঈদের সময় ইমামে হাসান ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খুব কান্নাকাটি করছে জামার জন্য। কিসের জন্য? জামার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, আল্লাহ পাক জান্নাত থেকে দুটো পোশাক পাঠালেন। কটা? দুটো। একটা হচ্ছে নীল আর একটা হচ্ছে লাল। তো নীলটা কার আর লালটা কার? মন দিয়ে শোনো। ঈদের দিনে জান্নাতে পোশাক এলো নীল আর লাল, ঈদের দিনে জান্নাতে পোশাক এলো নীল আর লাল, যাদের জন্য এলো পোশাক তারা ফাতেমার লাল। ঈদের দিনে জান্নাতে পোশাক এলো নীল আর লাল, আর যাদের জন্য এলো পোশাক তারা ফাতেমার লাল। কোনটি ছিল হাসানের আর কোনটি ছিল হোসাইনের? কোনটি ছিল হাসানের আর কোনটি ছিল হোসাইনের? বলবে আজ মায়েরা এই বাগানে এসেছে। কোন মা বলবে? কোন বোন বলবে নীলটা কার আর লালটা কার? না, এদিক থেকে বলবেন না, মায়েদের কাছ থেকে হবে। তোমরা বলবে শোনা? বলতে পারবে না তোমরা? বলো। হ্যাঁ, সঠিক উত্তর। একটু জোরে হোক না নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর। হ্যাঁ আছে, এই তো। ইলিয়াস ভাই দাও তো। তাহলে প্রশ্ন শেষ, ঠিক আছে? এবারে আমি একটু মহান রব্বুল আলামিন সম্মান তারিফ গুণগান কালাম পরিবেশন করব। আজকে এমন একটা গজল আমার মায়েদের শোনাবো শেষের দিকে, যারা শেষ পর্যন্ত থাকবে, যে জীবনে ওরকম গজল আপনারা কোনোদিন কারোর মুখতে শোনেননি। তো আমার একটা গজল আছে। তোমাদের কাছে আল্লাহর ফোন নাম্বার আছে? আছে কার কার কাছে? একটু হাত তোলো দিন। আমি আল্লাহর ফোন নাম্বার দেবো, নেবে কে? একটু হাত তোলো। নেবে তো? এটা জোরে নারে তাকবীর। আমি এক জায়গায় গিয়ে বলেছি আল্লাহর ফোন নাম্বার দেবো, বলে দূর বাবু, আল্লাহর আবার ফোন নাম্বার হয়? আমি বলছি আপনি বসেন, শেষ পর্যন্ত বসলে আল্লাহর ফোন নাম্বার দেবো। খোদার কসম করে বলছে আল্লাহর ফোন নাম্বার দিয়ে যাব। শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহর সঙ্গে ভিডিও কলে কথা হবে, আল্লাহর সঙ্গে ফোন করতে পারবেন। নেবে তো? হ্যাঁ, আমার যুবক ভাইরা বলো জীবনে হাত তুলবে না, ওরা মনে করতে তোমার নানির নাম্বার থাকে, তা দাও একটু ফোন করে গল্প করবান। বুঝতে পারিনি? হ্যাঁ, তাহলে আল্লাহর ফোন নাম্বার আমি আজকে আপনাদের দিয়ে যাব, কোনো চাপ নেই, টেনশন নেই। আসো। হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। কোন সময় আমি যেন, কোন সময় আমি যেন ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমার
দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে প্রেমের ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় চলে হোক না সুবহানাল্লাহ। আর আমরা যারা যুবক আছি, আমরা যারা ইয়ং ছেলে আছি, আমরা কাকে বলি প্রেম আর ভালোবাসা? কাকে বলি? ফোনটা কানে ধরি বলি আমি পৃথিবীর ভিতরে সব থেকে তোমার ভালোবাসি। বলে কিরকম ভালোবাসো? তুমি যদি বলো আমার 3-4 দিন পায়খানা না ফিরতে তাও ফেরবো না, কোনো সমস্যা নেই, এত ভালো তোমাকে আমি বাসি। প্রেম আর ভালোবাসা আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে হওয়া দরকার। একটু জোরে হোক না সুবহানাল্লাহ, একটু জোরে হোক না সুবহানাল্লাহ। প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয় প্রেম আর ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি ছাড়া অন্য কেহ তুমি ছাড়া অন্য কেহ এত আপন নয় তাই তো সবার আগে খুঁজেছি তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি চাই গো প্রভু আমি চাই না প্রভু আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমাকে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমাকে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন ভুলি না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে। মাশাআল্লাহ, অনেক গজল শোনালাম। এখন আমাদের দুই ভাই দু একটি কালাম পরিবেশন করবে, তারপরে আমি আসবো আপনাদের মূল্যবান কিছু কালাম আরও শোনাবো ইনশাল্লাহ। ওটা উটি করবেন না, কারণ ওটা উটি করলে মন ভেঙে যায়, কারণ আমি আপনাদের মেহমান হিসাবে এসেছি। চেষ্টা করব আপনাদের কাঠুরিয়ার বিবি যে ভাই বলে মোরে গন্ধ কালা মোরে গন্ধ কালা বাবা খোড়া কিছুই করনি। গজলটি বলার আগে সকলে আমরা একবার আলহামদুলিল্লাহ বলে নি। যারা আমরা সুস্থ, যাদের চোখ আছে, পা আছে, নাক কান সবই আল্লাহ পাক নিখুঁতভাবে সৃষ্টি করেছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় না করে আমরা আল্লাহ পাক যেটা নিষেধ করেছেন সেই দিকে বেশি বেশি যাই, সেই কাজটা বেশি করি। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে খোড়া অন্ধ বোবা কিছু করেনি। যারা খোড়া অন্ধ কালা বোবা তাদের কেমন অনুভূতি হয় সেই সম্পর্কে প্রিয় কবি অতি সুন্দর ছন্দে কি লিখছে শুনবেন। মোরে গন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি, মোরে গন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি। আমি বান্দা এমন অগ খোদা তোমায় চিনি, আমি বান্দা এমন অগ খোদা তোমায় চিনি। মোরে গন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি।
কালা বোবা করা কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা তাদের পৃথিবী শুধুই কালোই কালো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা তাদের পৃথিবী শুধুই কালোই কালো যারা তাদের পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো আমায় তোমারে আনন্দ করনি তুমি তাদের মতো আমায় তোমারে আনন্দ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে গন্ধ কালা মোরে গন্ধ কালা বোবা করা কিছুই করনি মোরে গন্ধ কালা বোবা করা কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বলতে পারি হাজার কথা কানা শুনতে পাই যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় আমি বলতে পারি হাজার কথা কানা শুনতে পাই যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় যারা কালা বোবা তারা তো ওই বড়ই নিরুপায় তুমি তাদের মতো আমায় তোমার কালা করনি তুমি তাদের মতো আমায় তোমার কালা করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে গন্ধ কালা মোরে গন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি মোরে গন্ধ কালা বোবা খোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি সব জায়গায় চলতে পারি ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কেমন করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কেমন করে আমি চলতে পারি সব জায়গায় ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কেমন করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কেমন করে তুমি হাত ও পা সব দিয়েছো খোড়া করনি তুমি হাত ও পা সব দিয়েছো খোড়া করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি হ্যালো ঠিক কাজী একটু জোরে তাকবীর দাও নারে তাকবীর আরো জোরে হবে নারে তাকবীর নারে তাকবীর এই নবীর রওজা শরীফ কেউ গেয়েছে নবীর রওজা শরীফ গেয়েছে জানো সবাই গজলটি হ্যাঁ এবারে এমন আওয়াজ দিতে হবে একেবারে এই প্যান্ডেলের কাগজ যেন ছিঁড়ে যায় তারপরেই আমি আমার মায়েদের জন্য একটা নতুন গজল আমি এনেছি শোনাবো ইনশাল্লাহ ঠিক আছে আওয়াজ হবে কেমন আওয়াজ দেখি নারে তাকবীর হ্যাঁ মাশাআল্লাহ আজকের আমরা যখন ওদিকটার আওয়াজ বেশি আছে এদিকটা আরো জোরে দিদার দাও গো আরো জোরে দিদার দাও গো নবী রওজা শরীফ এই তোমরা বলো না কেন বউ বাড়ি বউ বারণ করেছে একসঙ্গে হবে নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দিদার দাও গো
এর টুপি খুলে পড়ে যাচ্ছে এত জোরে বলছে চলো আবার হবে নবী রওজা শরীফ দিদার দাও গো দিদার দাও গো নবী রওজা শরীফ নবী রওজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো দিদার দাও গো কি বলেছিস সত্যি কথা বলতে হবে আজকে সরে কি বলেছিস বল এই তোমরা বলবা নবী রওজা শরীফ ঠিক বলেছো হ্যাঁ যাক মাশাআল্লাহ এবারে আমি দেখব কে জোরে বলছে ঠিক আছে নবী